সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমার মতন সাধারণ মানুষে আপনারা একজন ইন্টারভিউ নিতে আসছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যে সমস্যাটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা যানজট হয়ে গেছে। এই যানজটের জন্য কোনো মানুষ ঠিক মতন টাইম মতন কাজে যেতে পারে না। বাংলাদেশের যত বড় সমস্যা সেটা হচ্ছে যানজট। এই যানজট মুক্ত করার জন্য আমি 1 মাসের ক্ষমতা চাই। যদি বাংলাদেশ সরকার আমাকে 1 মাসের ক্ষমতা দেয়, তাহলে আমি জাদুর মতন আমি যানজট মুক্ত করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত যত মানুষই আসুক, আর্মি বাইরে আসছে, পুলিশ বাইরে আসছে, ট্রাফিক সার্জেন্ট চেষ্টা করছে এবং ছাত্র বাইরে মন্ত্র চেষ্টা করছে, কেউ যানজট মুক্ত করতে পারে নাই। কিন্তু আমি বাবুল ইসলাম রুমান, রাস্তার হিরো, আমি বলে দিতে চাই, আমাকে যদি 1 মাসের ক্ষমতা দেওয়া হয়, আমি 1 মাসের ভিতরে পুরো ঢাকা শহরে যানজট মুক্ত করবো ইনশাআল্লাহ। আজকে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, উনি টাইম মতন অফিসে যায়, কিন্তু উনার এমপি মন্ত্রীরা টাইম মতন কি যাইতে পারে? কারণ যানজটের জন্য যাইতে পারে না। সময়ের অনেক মূল্য, বাংলাদেশের সময়ের অনেক মূল্য। তাই আমি চাচ্ছি, যদি তারেক স্যার আমাকে আমার 1 নাম্বার কাজ হচ্ছে, যদি আমাকে 1 মাসে ক্ষমতা দেয়, তাহলে আমি এই যানজট মুক্ত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের আমাদের তারেক স্যার যেখান থেকে আসে সেটা অল্প সময়, মতিঝিল আসে অল্প সময় আসে, কিন্তু ওনার মন্ত্রী মিনিস্টাররা যারা আসে দূরের থেকে, ওরা কিন্তু অনেক সময় লেগে যায়, জনসাধারণের অনেক সময় লেগে যায়। আমি থাকি উত্তরা, কিন্তু উত্তরাতে কোনো অফিসার যদি মতিঝিলে এসে যদি কোনো ডিউটি করতে চায়, অফিস করতে চায়, এখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কিন্তু এখানে সর্বোচ্চ সময় হচ্ছে আধা ঘন্টার ভিতরে এসে এখানে অফিস করে যাইতে পারবে, আবার টাইম মতন অফিস করে আধা ঘন্টার ভিতরে পৌঁছতে পারবে। কিন্তু সেই সুযোগটা করে দিতে পারি আমি ইনশাআল্লাহ, যদি আমাকে সেই ক্ষমতা দেয় বাংলাদেশ সরকার। আজকে দেখেন, বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান স্যার, উনি যদি আমাকে ক্ষমতা দেয়, আমি রাস্তাঘাটের সমস্যাগুলো আমি সমাধান করব। এরকম দেখেন, প্রত্যেকটা এলাকার সার্জেন্ট আমি প্রত্যেকটা এলাকা রাউন্ড দেওয়াবো। 4 রাস্তার মোড়ে আমি একটা সার্জেন্ট রাখবো, 4 রাস্তার 4টা ট্রাফিক রাখবো। আর বাকি 4 সার্জেন্টগুলোকে আমি প্রত্যেকের এলাকা মোটর সাইকেল দিয়ে রাউন্ড দেওয়াবো। আমার আইল্যান্ডের নিচে কোনো রকম কোনো গাড়ি এবং কোনো দোকানপাট থাকতে পারবে না। যদি থাকে তাহলে আমার যে সার্জেন্ট ট্রাফিক আছে, আমি দায়িত্ব থাকাকালীন ওনারা একটা ট্রাক নিয়ে ঘুরবে, ট্রাকের মধ্যে 5-6 জন লোকও থাকবে। ওনাদেরকে 5 থেকে 15 মিনিট সময় দিবে। যদি এখানে না সরায় গাড়ি অথবা দোকান, তাহলে ওনাদেরকে এই গাড়ি বা মোটরসাইকেল বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, দোকান বলেন, ট্রাকে উঠায় নিবে। উঠায় নিবে। তাহলে আপনার একটা কথা মনে রাখবেন, একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার যখন ওযু করে, তখন কিন্তু তার শরীরে ময়লা থাকে না। ঠিক আছে? ঠিক তেমনি আমি সার্জেন্ট ট্রাফিক দিয়ে আমি রাউন্ড দেওয়াবো, যাতে রাস্তাঘাটে কোনো গাড়ি থামাইতে পারবে না, থামায় রেখে কেউ কোথাও মার্কেট যেতে পারবে না, দোকানে যেতে পারবে না, যাতে এখানে ক্লিয়ার থাকে, রাস্তাটা ক্লিয়ার থাকে। আমার আইল্যান্ডের নিচে সম্পূর্ণ ক্লিয়ার দিতে হবে, ডাইরেক্ট কথা। এবং সার্জেন্টের কাজ হচ্ছে, একজন সার্জেন্ট থাকবে 4 রাস্তার মুখে, আর 4 রাস্তা 4টা ট্রাফিক থাকবে, যাতে কেউ যদি সিগন্যালগুলো আমি ঠিক করবো, এই সিগন্যালগুলো যদি কেউ অমান্য করে, এই সিগন্যালের অমান্যের কারণে তাকে মামলা দেওয়া হবে। কিন্তু কোনো মানুষ একটু রাস্তা দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে গিয়ে তাকে মামলা দিতে পারবে না। তাকে 5 থেকে 10-15 মিনিট সময় দিবে যে ভাই আপনি সরে যান। যদি আমার রাস্তা ক্লিয়ার করে না দেন, না সরতে পারেন, তাহলে আমি মামলা দিতে বাধ্য হব। হঠাৎ করে মামলা দেওয়া যাবে না। এরপরে মনে করেন রাস্তাঘাটে যেই সিগন্যালের রাস্তাগুলো আছে, সিগন্যালের রাস্তাগুলোর ভিতরে ইউটার্ন আছে, এই ইউটার্ন অনেকগুলো বন্ধ করে রাখছে। এই ইউটার্নগুলো অনেক সমস্যা আছে।
আমার এরকম কোন রাস্তা আপনারা দেখাতে পারবেন না যে এই রাস্তার ভিতর সমস্যা নাই। প্রত্যেকটা রাস্তার মধ্যে আমি সমস্যা দেখাই দিব, একদম চ্যালেঞ্জ। যেখানে আর্মি বাইরে আসছে কয়েক মাসের জন্য, ওরা কিন্তু যানজট মুক্ত করতে পারে নাই। সার্জেন্ট ট্রাফিক ওনারাও যানজট মুক্ত করতে পারে নাই। তারপর ছাত্র বাইরে আসছে, ছাত্র বাইরে যানজট মুক্ত করতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে 1 মাসের ক্ষমতা দেন, আমি এই যানজট মুক্ত করে যাবো ইনশাআল্লাহ। আমি যেটা না পারবো কেউই পারবে না, প্রয়োজন হলে আমাকে দেন। আমাকে কোনটা ইন্টারভিউ দিতে দেন, আমাকে কি ইন্টারভিউ নেন, কোন রাস্তা দিবেন দেন, যে রাস্তা দেবেন এই রাস্তায় আমি চ্যালেঞ্জ উপরে নিব। হয়তো আপনারা বলতে পারেন আপনি এখন করেন নাকি, আমি অবশ্যই অনেক জায়গায় করি, কিন্তু এটার মূল্য নাই। হ্যাঁ, এখন এগুলোর মূল্য নাই। আমি চাই দায়িত্বশীল ভাবে যদি আমাকে সরকার আমাকে দায়িত্ব দেয়, বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান স্যার যদি তাহলে আমি অবশ্যই যানজট মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এখানে কোন রকম 2 নাম্বারই হবে না। আমি এখানে এসি গাড়ি চাই না, এসি বাড়ি চাই না। আমি রাস্তার হিরো, রাস্তায় থাকতে চাই, রাস্তায় কাজ করতে চাই, আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, আমার এখানে বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।